অনেক বছর আগে লেখা আমার সখী বাবার আমার হাবিবুল রোশন মাইজ ভান্ডারী কিছুদিন আগে বেসান হয়েছেন, পর্দা নিয়েছেন। সে আমাকে সামনে রেখে এই গানখানি শুনে আমাকে দেখলেই বলতেন এই তো সখী বাবার মেয়ে আলে ভান্ডারী। তো সে থেকে ভান্ডারী আস্তানায় ঢুকতো আমার বুকের ভিতরে কেবলের একটা রুহানি শক্তিতে কাছে আসতে অনেক সময় দুনিয়াদারিতে যতদিন আছে। তাই সেই বাবাজান কেবলা যে ছিলেন আহমদুল্লাহ এক ভক্ত, মনে মনে ভক্ত ছিলেন, কিন্তু বায়াত হওয়ার জন্য সে নিয়ত করেছে যাবে, এই কয়েকদিনের মধ্যে যাবে। এমন অবস্থায় সে কাঠে কাঠ কাটতে দিচ্ছে। কাঠ কাটতে যাওয়ার পরে একটা বাঘের সামনে পড়ে, যখন বাঘের সামনে পড়ে গেছে তখন বলতেছে বাবাজান কেবলা নিয়ত করেছিলাম তোমার হাতে হাত রেখে বায়াত খাবো, তোমাকে ভালোবাসি, বাঘ তো আমাকে এখনই খেয়ে ফেলবে, আমার যদি আর এই আশা করে বাবাজান কেবলা বলে যখন দেখতেছে চোখ বন্ধ করে, এমন সময় বাবাজান কেবলার হাতে একটা কাঁসার লোটা। সবাই দেখলো ওই লোটাটা বাবাজান কেবলার হাত থেকে ওই পুকুরটা আমরা দেখি দরবারে দেখি, ওই পুকুরের মধ্যে থেকে সবাই দেখলো কিনে পুকুরের মধ্যে লোটা থেকে দিল। ব্যাপারটা কি আসলে ওই পুকুরের ভিতরে থেকে লোটাটা কিন্তু বাঘ যে হা করেছিল তার ওখানে গিয়ে পৌঁছে গেছে এবং বাঘের মুখ বাঘ শেষ। আর ওই ভক্তর চোখ খুলে তাকায় দেখে সে বাবাজান কেবলার সামনে। দেখছেন উলিয়া উলিয়ার কি খেলা, গুরু ভক্তের কি খেলা। নিয়ত করেছে আমি যাব, তাই সেদিন থেকেই সে ভক্তের কাতারে লিপিবদ্ধ। ভক্ত বলতেছে বাবা আমি তো ভাবছিলাম আমি ওই যে বাঘের পেটে গেলাম, আমি এখানে কিভাবে এলাম। তখন বাবাজান কেবলা বলল যে গুরুর রূপ, গুরুর নাম নিদানে, ঝড় তুফানে ঘুর নিদানে কোনো ভক্তের মুখে যদি উচ্চারণ হয়, মনে যদি থাকে, বর্জক্রিয়া যদি থাকে, দুনিয়ার কোনো অপবৃত্তের শক্তি নাই তাকে গ্রাস করতে। যার একজন সম্মুখ গুরু বর্জক আছে, আপদে বিপদে সেই রূপ ধরে ডাকবে। আর যে এখন পর্যন্ত কোনো গুরুর সাথে প্রেম করে নাই, ধারণ করে বর্জক নাই, তারে রক্ষা করবে। আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে নাকি বল, যার দাঁড়িয়ে নাচে তার আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি মানব কুলে এসে একজন কান্ডারি লাগবে তারপরে আপনি মুক্তি হবেন, আর যদি সেটা আপনি না চান তাহলে আপনার ধ্বংস আপনিই করবেন। আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন, নবী রাসূল তারা একই কথা বলেছেন, আমরা যারা গুরু তরিকার মধ্যে অন্তর্ভুক্ত তারা একই কথা বলে থাকি। এখনো সময় আছে বাবা, একজন বেলায়েতের জামানায় একজন মুর্শিদের হাতে হাত রেখে তুমি তওবা পাঠ করো, তুমি নিষ্পাপ শিশুর অন্তর্ভুক্ত হও। গুরু বলে আজ থেকে তুমি নিষ্পাপ শিশু, যেদিন মুরিদ হইলা সেদিনই তোমার নতুন জন্ম হইল। তরিকার জগতে তোমার বয়স যদি 100 হয়, ওইটা হলো রজনীদের বয়স, কিন্তু আজকে তুমি 1 দিনে। এই জীবনটা যে কত আনন্দের, কত মধুময়, এটা কেউ বুঝতে পারে। পুরুষের দরবারে ভক্তরা দেখে একটা কুকুর দরবারের দিকে ছুটে যায়, কয়েকজন ভক্ত এসে কুকুরকে পিটাইছে, পিটাইয়া তাড়াইয়া দিছে। স্বপ্নে গুরু বলে কিরে গুরু ভাইরে মার দিকে আয়। তারা বলতেছে আমরা তো গুরু ভাইরে মারি নাই, কয়েকটা কুকুরকে মারছ।
তো কি করলে তোমার সে করে ওই কি করতে হয়? আরে গুরুর দরবারে যে আসে সেই তো তরিকার কুকুর হোক, কিন্তু সে তো তোর গুরুর দরবার ছিল। আর কিছু মানুষ রূপে অমানুষ তারা দরবারকে পিছন দিয়া দাঁড়াইয়া থাকে, আবি যাবি কথা বলে, কুকুরের চেয়েও নেই। কি বাবা, দরবারের কুকুর মাজারের কুকুর বাজারে যায় না, বাজারের কুকুর মাজারে। ওর ডিউটি চলছে, হয়তো কর্ম ফেরে ওজনটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারপরে তো গুরুর দরবারটা মনে রাখছে। এটাই তোর প্রায়শ্চিত্ত শাস্তি। এভাবেই দয়াল গুরু তাকে মুক্তি করে দেয়। সেখান থেকে আমার লেখা এই কথা। আরেকটি কথা, সে কথা তো আপনারা অনেকবার শুনেছেন। এক ব্যক্তি বলছিল, আমি শামশহরের জন্য দোয়া করেন, নজরের জন্য দোয়া করেন। আমাকে আসলে বলেছেন নজর থেকে শয়তানের শিং গজাবে। কি নজর থেকে শয়তানের শিং গজাবে, আর সেই শিংয়ের নাম হলো আব্দুল ওহাব নজদি। যেই আব্দুল ওহাব নজদি, যার নামের অর্থে বলে ওহাবি, যারা আমার দয়াল নবীকে বলে সে বড় ভাইয়ের মতো সম্মান পাইতে, সে কিসের আল্লাহ বেশি। তার মুখে থাকবে লম্বা লম্বা দাড়ি, মাথায় থাকবে গোল টুপি, আর আর কি টাকনু বাইক করে পায়জামা পরবে, আর সব সময় খালি আবুল আবুল, মানে কি জানি যন্ত্রণা করতেই থাকবে। তারা ভিতরে শুধু রসুলের দুশ্মনী, রসুল বিরোধিতা, পাঞ্জাতনের বিরোধিতা করবে, শুধু উপরে লেবাস তাদের আলেন, কিন্তু ভিতরে থাকবে জালেন। মসজিদের ভিতরে বৈশাও তারা আমার রসুলের বিরোধাচরণ করে, আমার রসুলকে ছোট করে কথা বলে, মিলাদ কিয়াম এটা তারা পছন্দ করে না। যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের মূল হোতা হইল ওই যে আব্দুল ওহাব নজদি, নজর থেকে তার উৎপত্তি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন ওখান থেকে শয়তানের শিং গজাবে, তোমরা সাবধান। আশা করি কথাটা আমি বলার চেষ্টা করলাম, একটু ছুট পড়ে গেছিল। Maula